ঝগড়া প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত থামার মতো কোনো সিচুয়েশন আসে নাই। প্লাস প্রশাসন আসছিল, প্রশাসন ব্যাক করছে, হয়তো তারা কি বলে টেগেল দেওয়ার মতো তাদের ক্যাপাসিটি নাই। মেবি সেনাবাহিনী আসতে পারে আর কি, সেনাবাহিনী আসলে হয়তো দেখা যাবে আসলে থামাইতে পারে কিনা। পুরা রাস্তা খালি, পুরা রাস্তা, কোনো যানবাহন চলাচল নাই, কিচ্ছু নাই, এভরিথিং সবকিছু বন্ধ। এটা হচ্ছে জনভোগান্তির একটা কারণ আর কি বলতে পারেন। এ আর কি, ঝগড়া চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, ঝগড়া ফুললি চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। আমি হয়তো সামনে যাইতে পারতেছি না, কারণ ইডাল ডিডাল মারলে হাতে পায়ে পড়লে সমস্যা, এখানে সামনে যাইতে পারতেছি না আর কি। হ্যাঁ, এই যে আমি একটু জুম করে দেখাই, এই যে ঝগড়া চলতেছে, ফুল টাইম ঝগড়া, প্রায় ফোনে 2.5 ঘন্টা হয়ে গেছে আর কি। ঝগড়া থামানোর মতো কোনো সিচুয়েশন তৈরি হয় নাই, দুনো পক্ষেরই উত্তেজনা এখনো বিরাজ করতেছে। আসলে রাস্তা, এই সাকিব কি খবর? ঝগড়া টোটালি চলতেছে আর কি, এখনো কোনো ইয়া নাই। আশিক রানা, তুমি আইসা কি করবা? এখন হয়তো মানুষের জায়গা দেওয়ার মতো পরিস্থিতি নাই, ফুললি রাস্তাঘাট ব্লক করে রাখছে। মানুষের অনেক, যারা চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা যারা যাতায়াত করে এদেরকে অনেক সমস্যা হইতেছে। না না, ঝগড়া এখনো থামে নাই, ফুললি ঝগড়া চলতেছে। হ্যাঁ, ঝগড়া থামার মতো কোনো ইয়া নাই। ইমরান ভাই লেখছে, না ভাই এটা তো গর্ব করার মতো কোনো কিছুই না, এটা হচ্ছে একবারে বাজে কাজ বা নিকৃষ্ট বলতে পারেন। ঝগড়া কোনো কিছুতেই বা কোনো কিছু বই ভালো আনে না, ঝগড়া আসলে ভাই খারাপ কাজ। হ্যাঁ, এটা গর্ব করার মতো কিছু নাই। হয়তো কিছু মানুষ এই ঝগড়া নেনে বা প্রাউড ফিল করে, আসলে আই থিঙ্ক এটা খুবই নিন্দনীয় কাজ। কারণ আমি অনেক জায়গায় গেছি, ব্রাহ্মণবাড়ি ব্যতীত আর কি, অন্যান্য যে শহরগুলোতে যাইলে ওরা আমরা এক নামই চিনি যে ঝগড়াটি এলাকার লোক। ওই দিন হচ্ছে ঢাকা গেছিলাম, যাওয়ার পরে এক রাজশাহী লোকের সাথে পরিচয়, বলতেছে ঝগড়াটি এলাকার লোক। ভাই কাছে যাইলে সমস্যা, কারণ হচ্ছে ডিলডাল মারলে সমস্যা, কাছে যাওয়ার মতো সিচুয়েশন নেই। হ্যাঁ, আর কি না ভাই, পুলিশ আসছিল, পুলিশ আসার পরে এরা ইয়ে করে নাই, এরা হচ্ছে ইয়ে করতে পারে নাই, থামাইতে পারি না, এরা ব্যাক করে চলে গেছে। এটা হচ্ছে উত্তর সুইলপুর, যার নাম বলা দরকার নাই, নাম হাইলাইট রাখি ভালো, তবে উত্তর সুইলপুর ঝগড়া হচ্ছে এটা আর কি।
মানুষ তো এখানে অনেক, প্রচুর মানুষ। সবাই তো আর ঝগড়া করে না। এখানে হচ্ছে মেন যে রাস্তা, এই রাস্তার পাশে অনেক গাড়ি যাত্রী ছিল, ওনারা দাঁড়ায় দেখতেছে বা ওনারা যাইতে পারতেছে না আর কি, যেহেতু রাস্তা বন্ধ বা বিকল্প কোনো রাস্তা নাই। ওই জন্য হচ্ছে সবাই ওয়েট করতেছে কখন ঝগড়া শেষ হয়, তারপরে হয়তো বা যার যার গন্তব্যে যাইতে পারে আর কি। এই যে রাস্তাঘাট বন্ধ, হ্যাঁ আওয়াজ শোনা যায়। উত্তর শহীদপুর কামব্যাক। ও ভাই, উত্তর শহীদপুর বহুত বছর পর কামব্যাক করছে। তোর বাইরে গিয়া হাবির লাইভ চালু করছি, পেজে ঢুকতো টেলিফাই, তুই শেয়ার করে এর কাছে টেলিফাই দে। দেখি না আমি, অনেক চেয়ে ওয়াচিং দেখাইতেছে। अरे আমার ভাইবোর বাইক না দে আমার পান কেডা জানে এই মধ্যে কাম হইলো ভাইবোর বাইক আইনা লাইতে তিন দিন আইনা লাইতে আনলে দেখতে হয়েছে ভাবতেছি না কোনো কন্ট্রোল করার লাগে। আইসলো তো হেরা বুঝছে না আমাইছে হামা না থাকে, হামা এন্ড ঘুরে দেখে শেষ। হামা এন্ড বাইরে রাস্তা রেডি করে দিতে এ শাকিল ভাই, কি অবস্থা? ঝগড়া প্রশাসন তো নাই, প্রশাসন আইছিল ব্যাক করে গেছে। সেনাবাহিনী হয়েছে না, সেনাবাহিনী আইছে, প্রশাসন আইছিল, পুলিশ আসছিল আর কি। কল দেন না, টেলিফোন নাই না ভাইয়াতে। তোমার কি মনে না কল গেছে? অবশ্যই কল গেছে, এবার কল নাইলে তো পুলিশ আইলো না। সেনাবাহিনী কোনো ইয়ে আসেনি, এটা দেন। আরে ভিতরে তো আপনার ভিতরে আগুন লাগাইছে, তো ভিতরে ফিরে রাখবো হইলো গাটর না কোন বেড়া আগুন টাগুন লাগাই দিছে অলরেডি। এতক্ষণ ছিল আপনার ইয়াতে হাতে, এখন আগুন টাগুন লাগাই দিছে, ঝামেলা। মেবি এখন আগুনটার কারণে যাইতে পারে।
কিতা করতেছি রে ফিটিট লাগিয়ে দেবো এখন যদি না নিবা ফিটিট লাগিয়ে দেবো পিটিট লাগবো এবার আবার এন্ড কারেন্টের তার আছে না ঘুমান লাগবে কারেন্ট তার আয়া আরে বন্দি তারা না আমরা কি সেটা বলবো আমরা কি এই বাবা আরে বাবা তোরা কই হালাও কল কই যাও আমরা কি দেখা লাগে যাবো তোরা ফুলান পিছেরা হের আয়োগ দে আইলে এমে দিব পুতা কিরা ফিরে রাখতে না তো আমরা আরে আমরা আউট যাত্রী ফিরে রাখতে না আর কত বাতিজা খেলা এইটা চলতো না বাপ দে হ্যাঁ মেরে বাপ দে দিল এগুলো সব আমরা না হিদলে আমরা হিদলে আয় পুরো কারেন্ট নিব আয় হিদল নাই আমরা নামচুর করে দিই গুলা ভাই দেবা দেবা তো হ্যাঁ ওরে মে দিন আসে মে ভাগ হ্যাঁ আরে এরা রেবু কে দে দেউছি দৌড়ো মিয়া টাইডালে তারে আমি টানি আমি ধরে বসে তো মিয়া আমরা এরা যাইতেছে না করে কাইতে সেনাবাহিনী দিলাম না লে তুমি তো সেবা করলে তো মানে আগাইলাম না আর তো পুরো সাইড রে আগুন লাগে দে সরে বাইরে কেডা রে এটা বনের কুঞ্জি দি কারি দে চালাইছ আগুন লাগাই দিছে কারি দে কার্বনে তো নিগম তো বাইরে কাম লাগুন লাগাই ওরে জুম টাউন তো না দে হেরা ফিটি কি লিগা হুন্ডে এরা গাইচা কোন করছে ওই আল্লাহ রে আর আগুন সরে কাছে রে বাইক নিবো দিও আয় রে আয়া আইসা বুতা যাইছা হ্যাঁ এটি লেগে তো খেলাটা হ্যাঁ আমাদের ব্রহ্মরাঞ্চ নন্দে কত ও টাইডলে লাগাইতাছে সোনা কষা দিব পুরা কত কত লাইভ উঠতে চালা এখন অলরেডি আগুন হচ্ছে সবার ঘরের পর্যায়ে চলে গেছে আসলে আগুনগুলো এখন হচ্ছে যার যার বাড়িতে পৌঁছে যাইতেছে আর কি মেবি এতক্ষণ ছিল ইট পাকেল টেটা বলম এখন এগুলা বাদ দিয়ে সবাই শুধু আগুন ধরাই দিছে বসত বাড়ির পাশে আর কি মেবি আগুনগুলো আরো দ্রুত ছড়ায় পড়তে পারে বাসা বাড়িতে দূর কেমন লাগে দূর মারে আমার উদ্যোগ না সবাই দেখেন মানুষের বাড়ি ঘর আগুন ফেলে গেছে নতুন ভাই
ধাঁধা করে জ্বলছে আগুন। এটা হচ্ছে একটা প্লাস্টিকের ফ্যাক্টরি আর কি, এর পাশে হচ্ছে আগুন ধরাই দিছে। এর পাশে হচ্ছে আগুন লাগাই দিছে আর কি। আসলে এখন তো ফায়ার সার্ভিসও আসতে পারবো না, কারণ হচ্ছে পুরো রাস্তা জাম। এর আগে এখানে সেম একটা জায়গায় আগুন লাগছিল, এই যে একটা ফ্যাক্টরি, এটাতে আগুন লাগছিল। হ্যাঁ, এখন যাই হোক, যদি পানি টানি নয়, যার কারণে আগুনগুলো নেভাইতে পারতেছে না। আমার মনে হচ্ছে যে দুই দল মোটামুটি টায়ার্ড হয়েছে আর কি, যার কারণে এখন ইয়া নেই, কি বলে, ইট পাটকেল এগুলো শেষ। এক এক সতাল দাদুলা মারি লাইছে কোন তো নিপা যাবে না। Ya. পুলিশ এখনো আসে নাই, পুলিশ আসছিল বাট এরা ব্যাক করে চলে গেছে। এদের পক্ষে সম্ভব হয় না পরিস্থিতি ইয়া করা আর কি, কন্ট্রোল করা, সেই জন্য পুলিশ ব্যাক করে চলে গেছে। এখন এরা নিজেদের মধ্যেই এরকম পরিস্থিতি বিরাজ করেছে। আসলে ভাই ঝগড়া তো করে মানুষ ক্ষতির জন্য, ঝগড়াকে আর খালি খালি কেউ ঝগড়া করে না তো, ঝগড়া ঝগড়া তো আর এমনিতে হয় না, ঝগড়া লাগে এই মানুষ তো ক্ষয়ক্ষতি করার জন্য। বিড়ে দো না, আরে বাবা রে হেল্প করতেছ না, আমরা বাড়ি বিড়ে কোন স্থানে ব্র্যান্ড লাগতেছে दूध मोबाइलते mami mah kola mango itu dekah आओ वीडियो देखने का सर ঝগড়া মোটামুটি কন্ট্রোলে আসা পড়ছে নিজেদের মধ্যে আর কি।
খেলা ফুটের ফুটবল ইয়া গাড়ি নাচ ভাই গাড়ি